তো বন্ধুরা, ওই তো স্ক্রিনশটটা একটু তোমরা ভালো করে দেখে নাও, দুবার করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। জানো এই কমেন্টটা কাকে করেছে? আমার বড় মেয়ে রেহানাকে করেছে, তার নতুন চ্যানেলটাতে, যে চ্যানেলটা ইমতি আয়ান বলে আছে নাম, সেখানে দেখেছো তুই তাকারি করে মানে কমেন্টটা করেছে। এটা কোন ধরনের কমেন্ট, কি কিছুই বুঝতে পারলাম না আমি। এটা কোন মন মানসিকতা? আবার বলেছে তোর চ্যানেলে যা আমার ভিডিও দিয়েছি সেটা আমার ভিডিও। তো এটাও কোন সেন্স নিয়ে করলো আমি কিছুই বুঝতে পারছি না। তো ইমতি আয়ান চ্যানেলটা যে আছে আমার বড় মেয়ের, তার কিন্তু লাস্ট ভিডিওটা ছিল মাছ পরিষ্কার করার পদ্ধতিটা। ও কারো থেকে শিখেছে, ও বলেছে, ও তো স্বীকারও করেছে। তো আমরা যদি কারো থেকে একটা কিছু শিখে সেটা আবার ট্রাই করি, তো এটা কি চুরি করা হলো নাকি? তো জানি না আমি, এটা আমার জানার মধ্যে নেই। তো তোমরা একটু বিচার করো। তো অনেক কিছুই বলার ছিল, তো আজকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, এইটুকুই তোমাদেরকে দিলাম। তোমরা একটু বুঝে নিজেরাই বিচার করে নিও। তুই তাকারি বলে মানে কমেন্টটা করেছে, তো ও নিজের যোগ্যতাটা নিজে দিয়েই দিয়েছে। এটা কোন ভাষা জানি না। তো আমরা তো এরকম কোনোদিনও শিখিনি, আমরা বাচ্চাদেরকেও এরকম শিখাই না যে বড়দেরকে তুই তো তাকারি করে বলবি, সম্মান দিয়ে কথা বলবি। তো সম্মান দিয়ে কথা জানি না এখন ও কোন সম্মান দিয়েছে, ওর কি আদৌ সিক্স সেন্স কাজ করে কি না সেটাও আমি বলতে পারবো না। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। এই ভিডিওটা না আগেরই রেডি করা ছিল, কালকে দেব বলে ভেবেছিলাম, তো ভয়েস ওভারটা দেওয়া হয়নি। যখন থেকে আমার নিতু মায়ের মানে পোস্টগুলো দেখলাম আর কি কমিউনিটিতে, তখন থেকে না একদম মনোবলটা ভেঙে গেছে। আর ইচ্ছেই হলো না, মোবাইলটা নিয়ে অনেকবার বসেছি ভয়েস দিতে, কিন্তু দিতেই পারিনি। তোমরা সবাই দেখেছো নিতু মায়ের পরিস্থিতি কি। তো এতটাই খারাপ লাগছে কি আর তোমাদেরকে মানে ভিডিওটা দেব, মন মানসিকতা গাওয়াই দিল না। তো আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু গতকাল সেরকমভাবে কারো কাছে পৌঁছতে পারিনি, মনটা ভালো লাগছিল না। দেখো আমরা অনেক দূরে আছি, কিন্তু এই মানে ইউটিউবে এসে কতটা আত্মার মিল হয়ে কতটা আত্মীয়তা পেয়েছি আমরা, ভাবো তো। সবার জন্যই বলছি, আমরা একে অপরকে দূরে থেকে কত ভালোবাসি বলো। যাদেরকে মন থেকে ভালোবাসি, ইচ্ছে হয় ছুঁয়ে দেখতে, ইচ্ছে হয় ছুটে চলে যাই, তাই না বলো? আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়। তো সেই জায়গার থেকে আর নিতুমা তো আরও আমাকে মা বলে ডাকে, তো কিছুই করতে পারছি না ওর জন্য। কিন্তু এতটাই খারাপ লেগেছে, আমার আর ইচ্ছেই করলো না ভিডিও দিতে, আর কারো পরিবারেও যেতে ইচ্ছে করলো না। তো অনেকেই নতুন এসছো আমার কাছে, ধৈর্য ধরে থেকো, 2-4টা দিন আমার সময় লাগবে, কারণ মন মানসিকতা একদম ভালো নেই। খুঁজে খুঁজে সবার পাশে যাওয়ার না, সেই আমার এখন সেই সামর্থ্যটুকুও নেই। ধৈর্য ধরে থেকো, অবশ্যই যাব আমি। তোমরা ভালোবাসা দিয়েছো, আমিও অবশ্যই দেবো তোমাদেরকে ভালোবাসা। আরও একটা কথা বলি, আজকে শুধু দুঃখদায়ক আর বেদনাদায়ক জিনিস। বাংলা ভাষা টু আরবি রফিক, তার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত আছো। তো তার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তোমরা যে যে জানো না তাদের জন্য বলে দিলাম, জানি না কতজন জানো কতজন জানো না। তো ও তো আমার ছেলে, আর ছেলে হোক যাই হোক, আমরা ইউটিউবে এসছি, একটা পরিবারের মতো হয়ে গেছি। যারই কোনো ক্ষতি হবে খুব কষ্ট হয়, খুব বেদনা হয়। তো এখন কিন্তু ওই চ্যানেলটা নিয়ে তোমাদের পাশে ঠিক মতো থাকতে পারবে না, যেহেতু চ্যানেলটাই রিমুভ করে দিয়েছে। তো জানি না কি হয়েছে, কেন হয়েছে। তো মানে অ্যাপ্লিকেশনও করেছে ইউটিউবের কাছে, যদি ফিরে পায় তবে তো নিশ্চয়ই আবার আগের মতো আমাদের কাছে আসবে ফিরে। তো তোমরা কেউ তাকেও ভুল বুঝো না। বাংলা ভাষা টু আরবি আর ভালো লাগে না, দুঃখ দুঃখ আর ভালো লাগে না। তো এই ভিডিওটা যে বা যারা দেখছো, সাধারণ দর্শক বলো আর ইউটিউবের দর্শকরা বলো, সবার কাছে আমার একটাই অনুরোধ এই মুহূর্তে। তো এতদিন কিন্তু সবসময় আমরা বলে এসেছি সবাইকে নিতু মায়ের পাশে থাকতে, আর পাশে থাকতে বলবো না গো। তার কারণ তোমরা নিতু মায়েরও পোস্ট দেখেছো, বা ও সবাই প্রত্যেকেই পোস্ট দিয়েছে, সবটাই দেখেছো, আমি জানি, আমিও দিয়েছি। তো সবাইকে বলবো চলো না একটু এগিয়ে যাই, আমরা সবাই মিলে একটু হেল্প করি ওকে। দেখো আমরা কত টাকা পয়সা, কত কিছু, কত দিকে খরচা করে দিচ্ছি। আমরা যদি 10 টাকাও দিই না মনের থেকে,
আমরা যদি 100 জন 10 টাকা করে দিই তাও তো ওর 100 টাকা হবে, তাও ওর একটা কিছু তো অন্তত আগাবে। তো তোমাদের কাছে অনুরোধ করব যে যা পারো মানে দিও আর কি। ওরই সেটা আমার কমিউনিটিতে, আমি তো এখানে ভিডিওতে দেখি, চেষ্টা করব যদি দিতে পারি ওর গুগল পে নাম্বারটা। আর যদি না দিতে পারি তাহলে আমার কমিউনিটিতে আমি দিয়েছি, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। অনেকেই দিয়েছে গুগল পে নাম্বারটা, মৌমুন দিয়েছে দেখেছি আমি, তারপরে আমার পমি বোনও দিয়েছে গুগল পে নাম্বারটা, তো আমিও দিয়েছি। তো একটুখানি কষ্ট করে কালেক্ট করে যে যা পারো, কোনো চাহিদা নেই গো, যার মানে প্রত্যেকের সংসার বাঁচিয়ে সব কিছু করে যা পারো। কত তো আমাদের ছেলে মেয়েরা বিকেলবেলা হলে খেয়ে নিচ্ছে বলো, 50 টাকা 100 টাকা খেয়ে নিচ্ছে, আমরা নিজে বেরিয়েও খেয়ে নিচ্ছি। তো একদিন না হয় নাইবা খেলাম, তো ওরকম করে জানি কিছু হবে না, তোমার সবার মন মানসিকতা সমান না, অনেকেই ভাববে কি হবে এইটুকু দিয়ে, হ্যাঁ কিছু হবে না। তো যাই হোক, যতটুকুই হোক, একটা মানে কি বলবো, একটা সাইড যদি ও ভাড়া দিয়ে, এখন তো হসপিটালে আছে, যদি হসপিটাল পৌঁছানোর ভাড়াটাও হয় তাও তো হবে বলো। তো সবার কাছে জোরহাত করে বলছি যে যা পারো ওকে গুগল পে নম্বরটাতে দিয়ে একটুখানি সাহায্য করো। এইটুকু তো করতেই পারি বলো, মানুষ হয়ে আমরা মানুষের জন্য কতই তো করি, সবাই করো, তুমিও করো, আমিও করি, সবাই করে, কতই করি। যার যতটুকু আছে তার থেকে সব কর্তব্য সব কিছুই করতে হয়, আমরা সবাই জানি এটা, আয় বুঝে ব্যয় করতে হয়। তো যার যেরকম আয় সে ওরকমই দিও, বেশি কিছু চাইছি না তোমাদের কাছে, দিও, একটু সাহায্য হবে। আর এই মুহূর্তের আপডেট জানি না তারপরে কি হবে, আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, সকাল পর্যন্ত আপডেটটা দিয়ে দিচ্ছি। কালকে রাতে বেডে দিয়েছে, অপারেশন হয়ে গেছে, এখনও স্যালাইন চলছে। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, বেলা 11টা বেজে গেছে, এখনও স্যালাইন চলছে। আর জ্ঞান ফিরেছে আর কি, ডক্টর বলেছিল 4 ঘন্টা পরে জ্ঞান ফিরবে, তো জ্ঞানটাও ফিরেছে। তো এইটুকু আপডেট দিলাম। তো সবাই মিলে প্রে দোয়া করো, আমি জানি সবাই প্রে দোয়া সব কিছু করছো। বাংলাদেশ থেকে প্রত্যেকে আমাকে কমেন্ট করছো যে কিভাবে পাঠাবো টাকা, তো বাংলাদেশের সবাইকে বলছি তোমরা প্রে দোয়া করো। আমি জানি না ওই প্রসেসিংটা কি, আর তোমাদের বাংলাদেশ থেকে পাঠাতে আমার যতটুকু সম্ভব ধারণা অনেক ঝামেলা হয়, অনেক কাঠখড় পুরাতে হয়, তো এগুলো তোমরা পারবে না। তো তোমরা প্রে দোয়া করো ঘরে বসে বসে, এটাই হবে। তো জানি না কার দোয়া কার কখন কাজে লেগে যায়, এই মুহূর্তে প্রে দোয়ারও খুব দরকার। তো আমার ইন্ডিয়ায় সকল মানুষদের কাছে, যারা যারা সাধারণ ভিউয়ার্স আছো, সবার কাছে অনুরোধ করে বলছি যে যা পারো, যদি 10 টাকা পারো 10 টাকাই দিও, কোনো চাহিদা নেই। যদি একটা মানুষের প্রাণ বেঁচে যায়, তো আমরা তো ভাইরাল নই, না আমি, না নিতু, না কেউ, আমরা তো ভাইরাল নই, জানি আমরা লক্ষ লক্ষ টাকা পাবো না, তবে যতটুকুই পাবো বিপদের সময় সেটাই অনেক। বিপদের সময় 1 টাকা 1000 টাকার কাজ করে, তোমরাও ভালো করে জানো। তো এইটুকু একটু দিও, এইটুকু একটু সাহায্য করো, পাশে যেতে আর বলবো না গো কাউকে, যে যেরকম করে যাচ্ছ সেরকম করেই যেও। আমি জানি প্রত্যেকেই তোমাকে খুব ভালোবাসো, আপ্রাণ ভালোবাসো, একদম মন থেকে ভালোবাসো। তো এই ভালোবাসাটাই দিয়ে যেও, আমরা পাশে আছি বলে ও মনের জোর পাচ্ছে। কালকে তো কেঁদে কেঁদে ফোন করেছিল, মা আমি আর কাউকে কিছু বলতে পারছি না, তুমি একটু বলে দিও, শুধু অতটুকুই কথা বলেছে, বলে খুব কান্না করছিল, আমি ফোন কেটে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিও রিলেটেড কিছুই বললাম না, বিকেলবেলায় আর কি বেরিয়ে গিয়েছিলাম, আমার জুতোটা ছিঁড়ে গেছে জুতো আনতে, এটা আগের ভিডিও করা ছিল 2 দিন আগের। তারপরে তো জানোই আমি পান খাই, পানও আনতে চলে গেছি। তো খুব বৃষ্টি নামছিল, আমরা যাওয়ার সময় বৃষ্টি ছিল না, আসার পথে খুব বৃষ্টি এসেছিল। তো অনেকের পরিবারে আমি যেতে পারছি না, কেউ আমাকে ভুল বুঝো না, নিতো মায়ের একটুখানি রিলিজ হোক, আমি নিশ্চয়ই আগের মতো তোমাদের পাশে থাকবো। আমার মন মানসিকতা একদম ভালো নেই, জানো, আমি যে তোমাদেরকে একটা কমেন্ট করব না, সেই সামর্থ্যটাও আমার হচ্ছে না আর কি। ভিডিও চালিয়ে রাখতেই পারি, কিন্তু কমেন্ট তো করতে পারছি না। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আর আমি যার যার পারবো ভিডিও চালিয়ে রেখে ছোট্ট একটা ইমো দিয়ে দিব, তোমরা কেউ খারাপ পেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।